ভারতের সৌরভ গাঙ্গুলি বলতেছে যে আমাদের বাংলাদেশে যে দলটা আছে এই দলটা নাকি ভারতের সাথে এই যে টেস্ট ম্যাচটা হবে সামনে এই ম্যাচও নাকি জিততে পারবে না। সৌরভ গাঙ্গুলির দাবি যে পাকিস্তানকে ঠিক যেভাবে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে এখন বাংলাদেশও এই আপনার ইন্ডিয়ার কাছে এরকমভাবে ঠিক হোয়াইট ওয়াশ হবে। এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির দাবি। এই সৌরভ গাঙ্গুলি এত দক্ষ একটা প্লেয়ার, এই সৌরভ গাঙ্গুলিকে আমার আসলে ভারতের ভিতরে যদি কোনো প্লেয়ারকে ভালো লাগতো তাহলে সেটাই ছিল সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার না, সৌরভ গাঙ্গুলি। এখন সেই সৌরভ গাঙ্গুলি বলতেছে যে বাংলাদেশকে নাকি ভারত হোয়াইট ওয়াশ করবে, এরকম কোনো কিছু হতে পারে। তো যাই হোক, বিষয়টা আমার কাছে খারাপ লাগছে, খুব দুঃখজনক যে এইরকম একটা দক্ষ প্লেয়ারের কাছ থেকে আসলে এইরকম আর কি একতরফা কথা আসলে আমরা এরকম কোনোভাবেই আশা করিনি। এখন উনি যেহেতু বলছে ওনার দেশকে ভালোবাসাই বলছে, যদিও ওনার জন্মটা বাংলাদেশে, কিন্তু উনি এরকম একজন মানুষ, ওনার যে স্থানটায় ওনার জন্ম হয়েছে সেই স্থানটা আসলে ইন্ডিয়ার ভিতরে পড়ছে, যার কারণে হচ্ছে যে উনি এই ইন্ডিয়ার সাপোর্টই টানবে। যেই কারণে আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা যিনি লিখছেন উনি হচ্ছেন রবীন্দ্রনাথ। তো ওনারও কিন্তু বাংলাদেশে জন্ম, কিন্তু উনি যে স্থানটা জন্ম হয়েছে সেটা ভারতের ভিতরে পড়ছে, তাই উনি নোবেল পাইছে, সেটাও ভারতের গৌরব। উনি জাতীয় সঙ্গীত লেখছে বাংলাদেশের জন্য, সেটাও ভারতের। এখন সৌরভ গাঙ্গুলির কথা বলতেছি। সৌরভ গাঙ্গুলি খুব নামি দামি, খুব দক্ষ একজন প্লেয়ার ছিলেন একটা সময়, কিংবদন্তি। এখন কথা হচ্ছে যে উনি তো ভাই উনিও বাঙালি, কিন্তু যেখানটা তো ওনার জন্ম সেটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে, যার কারণে আর কি ওনার যত সুনামধন্য ছিল বা নাম করছে এগুলি সবই ইন্ডিয়ার। তো কথা হচ্ছে যে বাংলাদেশকে এই যে বললো যে হোয়াইট ওয়াশ করে দিবে ইন্ডিয়া, বিষয়টা কিন্তু ভাবার বিষয়। আর এই টেস্ট ম্যাচটা যে খেলা হবে বাংলাদেশের সাথে, বাংলাদেশ এবং ভারতের সাথে, সেখানে যে বলগুলি যে তৈরি করতেছে সেগুলি কিন্তু পার্সোনালিভাবে বলগুলি তৈরি করতেছে, সেই বলগুলি তৈরি হচ্ছে ইন্ডিয়ায়। অতএব আমার কথা হলো যে বাংলাদেশের বিসিসি এই দিকগুলি খেয়াল রাখবেন, কারণ এখানে চুরিও হতে পারে। তো যাই হোক, শান্তর দল, তোমাদের জন্য রইল শুভকামনা। আমি জানি যে আগের চাইতে একটু হলেও ভালো খেলবে, কারণ ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশে চেঞ্জ হয়েছে, যেইখানে সবকিছুই চেঞ্জ হবে। বাংলাদেশে আরেকটি চমক আছে, সেই চমকটি হচ্ছে যে তামিম ইকবাল। সেই তামিম ইকবাল এই ইন্ডিয়া বনাম বাংলাদেশের সাথে যে টেস্টটি হবে সেইখানে তামিম ইকবালকে দেখা যাবে, কিন্তু তিনি ওপেনিংয়ে থাকবেন না, ওনাকে অন্য একটি ভূমিকায় দেখা যাবে। তো যাই হোক, মানসিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করে চেষ্টা, দেয় অনেক শ্রম, তাই তো একটু সফলতার হাতছানির জন্য আমার অতটা পরিশ্রম। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।